নতুন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আসলে আমরা কেমন মন্ত্রী চাই এবং তার কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আসলে ক্রীড়াঙ্গনের মানুষ কিন্তু অধীর আগ্রহে সবসময় তাকিয়ে থাকে যে কে ক্রীড়ামন্ত্রী হবে। আমি তো বিগত অনেক সরকারের সময় আমি দেখেছি সাংগঠনিক রাজনীতিবিদ তারাই কিন্তু মন্ত্রী হয়েছেন এবং তারা মন্ত্রী হওয়াতে কিন্তু ক্রীড়াঙ্গন একটা ভালো সচল অবস্থায় ছিলেন, কিন্তু পরবর্তীতে অনেক সময় দেখা গিয়েছে যে যে সরকার দীর্ঘদিন থাকাকালীন অবস্থায় আমাদের ফুটবলার জয়ও কিন্তু উপমন্ত্রী হয়েছিলেন, কিন্তু খেলোয়াড়দের যে একটা চিন্তাভাবনা থাকে যে কিভাবে ক্রীড়াঙ্গনকে ভালো করা যায় সেটা কিন্তু তার থেকে আমরা পাইনি, বরঞ্চ তার সাথে যে মন্ত্রী ছিলেন তার সাথে সবসময় গণ্ডগোল থাকতো এবং এটা বিচার আমরা বহুবার পেয়েছি। তো আমার মনে হয় যে নতুন সরকারের যিনি মন্ত্রী হবেন, যিনি আসবেন, আমার মনে হয় উনি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি নিজেই চিন্তা ভাবনা করবেন যে ক্রীড়াঙ্গনের জন্য যে ভালো কাজটি করা হবে দরকার সেটা কিন্তু ওনার দায়িত্বেই থাকবে এবং উনি যদি সম্পূর্ণভাবে, তো ওনার কিছু মানুষকে কিন্তু ওনার দেখতে হবে যে মানে আমি উপদেষ্টা মণ্ডলী না, ওনার থেকে কেউ কারো সাজেশন নেওয়ার মতন কোনো লোক যদি উনি নিয়ে চলেন। অনেক দীর্ঘদিন পর কিন্তু গত 17-18 বছর পর বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় আসছে এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রীড়াঙ্গন, কারণ তার বাবাও কিন্তু প্রেসিডেন্ট গোল্ড কাপ করেছিলেন, সেই সময় কিন্তু এই 1 নং জাতীয় স্টেডিয়াম তখন পরিপূর্ণ ছিল, বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলেছিল। তো এইসব দিকে দেখতে গেলে কিন্তু আমাকে মনে হয় তারেক রহমান কোকো কিন্তু আবাহনীর বাসে করে খেলা দেখতে যেত, আমি নিজেও সাক্ষী। তার চাচা ছিল কামালুর রহমান, আবাহনী ক্লাবের একজন সদস্য এবং ভক্ত, প্রতি খেলায় তারা যেত। তো পরিবার কিন্তু ক্রীড়ার সাথে জড়িত। তো আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সেই ধরনের একজন ব্যক্তিত্ব সম্পন্ন খেলা, এবং বাংলাদেশের মানুষ কিন্তু খেলাধুলার ভিতরে থাকলে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে, তার মধ্যে দেশের যেই অস্থিরতার মধ্যে গত 17 মাস আমরা মানে চলেছি, ক্রীড়াঙ্গনটাকে কিন্তু যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন, তাহলে আমাকে এখন কিছু কথা বলতে হয়। সেক্ষেত্রে দেখেন আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়া হয়নি, কেন যাওয়া হয়নি? সেখানে কিন্তু 1 বছর আগে ফারুক, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলছি, ফারুক প্রেসিডেন্ট ছিল, একটি দুর্নীতির কারণে ফারুককে সরিয়ে দিয়ে বুলবুলকে আনা হলো। বুলবুল কিন্তু আমার কাছে মনে হলো গত 15-20 বছর বাংলাদেশেই ছিল না, সে সারা পৃথিবীর কোচ নিয়ে, মানে আইসিসির প্যানেল কোচই ছিলেন, কোচিং ইনস্ট্রাক্টর হিসেবে সে সারা জায়গায় কাজ করেছেন। কিন্তু একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সে খেলোয়াড়, সে যদি মেধা যদি না থাকে, তাহলে এই যে ওয়ার্ল্ড কাপে মোস্তাফিজকে নিয়ে যে গন্ডগোলটা হয়েছিল, এবং মোস্তাফিজের কারণেই আমরা ওয়ার্ল্ড কাপে যাব না, আমরা সিকিউর না, আমাদের লোকজন সিকিউর না, অমুক না তমুক না, তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারত যে না, আমাদের এই ছেলেরা কিন্তু ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা। আবার এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল আইসিসি। সেখানে পাকিস্তানের সাথে যোগসূত্র করে পাকিস্তান বলে দিছে আমরা যাব না, তোমরা যাবো না। এইটা দেখেন, লাস্টে কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কায় কিন্তু ইন্ডিয়া পাকিস্তান খেলেছে, কিন্তু আমরা কিন্তু বঞ্চিত হয়েছে, আমাদের দর্শকরা বঞ্চিত হয়েছে। এই যে ক্রীড়া সংগঠকের ব্যাপারটা যেটা বলি, খেলোয়াড় দ্বারা কিন্তু সব কিছু হয় না। তা আমি মনে করি, তা আমরা কিন্তু এই পিছনের দিকেও যদি দেখি, ভাই এইখানে আমি একদম ছোট্ট করে জাস্ট অ্যাড করতে চাই, খেলোয়াড়রা মন্ত্রী ছিল, ফেডারেশনের বিভিন্ন জায়গায় সভাপতি পদেও তাদেরকে দেখা গেছে, তাহলে তারা প্রত্যাশা কেন পূরণ করতে পারে না? তারা তো এই ফিল্ডেরই লোক। হ্যাঁ, প্রত্যাশা পূরণ করবেন কিভাবে? আপনারা মনে করেন এরা তো এই ফিল্ডের লোক হইলেও কিন্তু তাদের তো নিজস্ব একটা চিন্তা করে যে আমি যেটা মনে করি ভালো এটাই,
কিন্তু তারা তো তাদের আশপাশের লোককে কোনো সময় জিজ্ঞাসা করে না। ক্রীড়া সংগঠক একটা ব্যাপার আর খেলোয়াড়ের একটা ব্যাপার। যেমন আমাদের অনেক গল্প আছে, এই গল্প বলে শেষ করা যাবে না। আমাদের ক্রীড়া পরিষদে একজন অ্যাডভাইজার ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের দলের অধিনায়ক ছিলেন, তার সাইনবোর্ড খুলে ফেলে দেওয়ার পরে ক্যাপ্টেন এবং মেজরকে সেখানে আনছেন। এই যে পরিবর্তনটা, এই যে ক্রীড়া পরিষদের মন্ত্রণালয় থেকে, এখানে একজন ক্রীড়াবিদ যদি ভালো কাজ করেন কিন্তু তখন সেই জায়গাটা কেন খারাপ কাজ করেছে, পুরানো জায়গাতে ওই জায়গাটা থেকে ছিঁড়ে এখন একজন ডিপুটেশনে মেজর আর ক্যাপ্টেন আনছে, ক্যাপ্টেন আমিন মেজর এনাম সাহেব। এই পরিকল্পনা হলো ওদের কিভাবে স্টেডিয়াম ঘিরে এবং খেলাধুলার বাইরে যে কাজগুলি আছে সেগুলি। একজন অ্যাডভাইজার, একজন ক্রীড়া পরিষদে যদি আপনার সত্যিকার অর্থে ডিরেক্টর থাকতো তাহলে সে বুঝতে পারতো। এখন আপনি দেখবেন একটা মাঠ বানানোর জন্য দল বলে চলে যাচ্ছে স্টেডিয়াম দেখতে। আমি আজকে দুঃখের সহিত বলবো, গত কয়েক বছর লাগছে 1 নম্বর জাতীয় স্টেডিয়ামকে পরিপূর্ণ করার জন্য। যে কষ্ট করে যেভাবে হোক, যেই সরকারি যেই কাজ করুক না কেন, স্টেডিয়াম তৈরি করেছে। আপনি এখন যদি যান, আমার এখন যদি আপনার ক্যামেরা নিয়ে যান, আপনি স্টেডিয়ামের আমি জানি না বাইরের কন্ডিশন, যদি ধুলার অবস্থা যদি দেখেন, এখন নিয়ম মাফিক ফায়ার সার্ভিস থেকে শুরু করে পানি দেওয়ার ব্যবস্থা, ওইটা পরিষ্কার করা, কিন্তু লাল বিল্ডিংয়ে বসে ওরা হুকুমদারি করতেছে মাঠ কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন না, কিংবা গ্যালারি ঠিক মতন চেয়ারগুলি এত দামি দামি চেয়ার লাগিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিনা, এসব যদি না সঠিকভাবে হয় তাহলে আপনি স্টেডিয়াম অবকাঠামোর দিকে আমাদের নজর, কিন্তু তাদের নজর কিন্তু ক্রীড়া অঙ্গন কিভাবে ভালো হবে সেটার দিকে কারোর নজর নেই। যদি সেখানে একজন ক্রীড়া ব্যক্তিত্ব মানুষ যদি থাকতো সেই উপকারটা হবে। আরেকবার তাহলে আসে আরেক জায়গায়, আপনি হয়তো বলবেন সেখানে সালাউদ্দিন সাহেব ছিলেন। সালাউদ্দিন সাহেব যেখানে ছিলেন 16 বছর 17 বছর, উনি কোনোদিন চিন্তাই করেনি যে কিভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। সারা বাংলাদেশে ফুটবল হচ্ছে না, কিভাবে ফিফা থেকে টাকা আনবো, কিভাবে এক্সপি থেকে টাকা আনবো করে কিন্তু ফুটবলটাকে লাস্ট পেরেক মেরে চলে গেছেন। এখন যারা আছে ওরা তো হিমশিম খাচ্ছে। আমরা কি করতে যাচ্ছি শুনেন, আমরা ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করছি, বা পারিপার্শ্বিকতা ক্লাবগুলি যে কি করুণ অবস্থায়, প্রফেশনাল লিগের কথা বলছি, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অন্তত 5-7 বছর। যে আমরা আমাদের নিজের অবকাঠামো ঠিক করব, যে কিভাবে খেলোয়াড় আসা যায়, কিভাবে ডিস্ট্রিক্টে খেলা যায়, কিভাবে স্কুলে খেলা যায়, কিভাবে কলেজ খেলা যায়, প্লেয়ার তৈরি করতে হবে। পাইপলাইনে যদি না থাকে 5টা বিদেশি 6টা বিদেশি, এখন আমরা বিদেশি কোন দেশের জন্মগত বিদেশি আছে তাদের নিয়ে ন্যাশনাল টিম করব, এইটা নিয়ে আমরা ব্যস্ত। তাদের ন্যাশনাল টিম করলে আমাদের এই মানুষের হ্যাঁ আসবে, আমাদের যে ইসের প্লেয়ারটা হামজা আমাদের হাইপ তুলে দিয়ে গেছে, কিন্তু এই হাইপটাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতো তাহলে আমাদের ফুটবলের জন্য ভবিষ্যতে ভালো হতো, কিন্তু এই হাইপটা আমরা ধরে রাখতে পারি নাই। সালাউদ্দিন সাহেব যেই কাজ করে গেছে এখনো এই সেই সেম কাজে যাচ্ছে। আজকে 3-4 মাস 5-6 মাস ফুটবলের ক্লাবগুলি তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো টাকা পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, এবং প্র্যাকটিস করাচ্ছে, টিম খেলাও হচ্ছে না। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।